হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন ইভিনিংয়ে বলছি, কারণ এখন বেশি বাজেনি, বেশি রাত্রিও হয়নি, তো সেই জন্য গুড ইভিনিং বলছি। আর যখন শুতে যাই তখন গুড, শুতে না গেলেও শোয়ার আগেই আমি ভিডিও বন্ধ করে দিই, মানে আমার ব্লগ ভিডিও। এটা আমি আমার কন্ট্রোভার্সি ভিডিওতে বলছি। তো ব্লগ ভিডিওতে আমি যখন খেতে বসি তখন বন্ধ করি, মানে খাওয়াটা কি কি লাঞ্চ মানে সরি ডিনারে আছে সেটা দেখিয়ে বন্ধ করে রাখি। তো বিষয়টা হচ্ছে যে আজকে ম্যান্ডিকে নিয়ে একটুখানি কথা বলবো। আগের দিন মারিয়াকে নিয়ে বলেছিলাম, বলেও সেটা মানে মাইকটা ঠিক করে সেট করা হয়েছিল না, কথায় আসেনি। তারপরে আর মারিয়ার ভিডিও দেখতেই পারিনি আমি, সময় হয়নি, ওই জন্য মারিয়ার ভিডিও দেখে তারপর ভিডিও বানাতে হবে। তো যাই হোক, তো এটা সবার আগে বলা দরকার যে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই চ্যানেলটা ২-৩ দিন হলো খুলেছি আমি, ৪টে না ৫টা ভিডিও দিয়েছি। তো আমি প্রথম শুরু করছি, প্রথম করছি, এবার একটু ভুল ত্রুটি হবেই। তো আমার যেটুকু মনে হচ্ছে, যেটুকু আমার প্রশ্ন, তো সেটুকুই বলতে এসেছি। সবাই বলছে, আমিও বলছি, তো একটু মানিয়ে নেবেন। আস্তে আস্তে নিশ্চয়ই ভালো কন্টেন্ট নিয়ে আসবো আস্তে আস্তে, আপনাদেরও ভালো লাগবে। তো যারা শুনতে ইচ্ছুক তারা শুনবেন, যারা শুনতে ইচ্ছুক নাই তারা শুনবেন না, স্কিপ করে যাবেন। আর যারা শুনতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আস্তে আস্তে তো ভালোর দিকে এগোই আর কি। তো যাই হোক, কালকে ছিল সরস্বতী পুজো, যদিও আজকেও আছে, আজকেও বিসর্জন হয়নি। এক হচ্ছে বৃহস্পতিবার, তারপর পরের দিনও একটা সকালে একটা পুজো হয়, দই খই দিয়ে একটা পুজো হয় জানি। তো আমার ঘরে আমি একটা ছোট এমনি মাটির ছোট্ট একটা প্রতিমা নিয়ে এসে আমি একাই নিজেই পুজো করি। আর ভালো লাগে, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, ব্রাহ্মণ ট্রাহ্মণ দিয়ে করি না। তো এটা ২ বছর আগে এনেছিলাম, মাঝে ২টো বছর আমি করিনি। আর এবছরও পুজো করেছি, তো আপনাদের দাদাভাইকে দিয়ে করিয়েছি, আমি আর করিনি। তো ওই সবই করেছে, যা যা করার যেটুকু করার করেছি। বেটা ছেলে মানুষ, ও কোনোদিন পুজো টুজো করেনি, জানেও না। তো আমি যেগুলো বলে বলে দিচ্ছিলাম করছিল, একটু অসুবিধার জন্যে। তো বুঝতেই পারেন মেয়েদের অনেক অসুবিধা থাকে, যে কারণে আমি পুজোটা করতে পারিনি। কালকে বিসর্জন দেব, দেখি যদি ভালো থাকি তো, কারণ নয়তো ওকে কাউকে নিয়ে গিয়ে বিসর্জনটা দিয়ে আসতে হবে। জলে, সামনেই নদী, আমাদের এখানে জলঙ্গি নদী, নদীতে দিয়ে আসবো। দিয়ে এসে সামনের বছর ভালো করে ওইটুকু প্রতিমাই আমি নেব, কারণ ওই ছোট ছোট প্রতিমাই আমার ভীষণ ভালো লাগে। বড় বড়গুলা সুন্দর তো অবশ্যই হয়, কিন্তু আমার ছোটগুলা যেন বেশি ভালো লাগে। তো কন্ট্রোভার্সি করতে এসে নিজের কথা বলতে শুরু করে দিয়েছি, ৩ মিনিট হয়েও গেছে। তো কালকে ভ্যালেন্টাইন ডে ছিল, তো আমার আপনাদের দাদাভাইও আমাকে একটা ছোট্ট গিফট দিয়েছে। তো গিফট তো গিফটই হয়, ছোট বা বড় যাই হোক, দিয়েছে এটাই অনেক। তো ওর নিজের একটা, এখন দেখছেন যে মনে হচ্ছে না যে দিয়েছি, বা অনেকে ভাবছে দিয়েছি, বোঝা যাচ্ছে না। তো এই কালারটাই। আর ও মানে ওর চয়েসটা ভালো, যদিও আমাকে হয়তো খারাপ চয়েস করেছে। তো চয়েসটা ভালোই, খারাপ নয়। আর এই কালারটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। এই কালারটা দেখছেন তো, মানে ভালোভাবে না দেখলে বোঝা যাবে না যে দিয়েছি, তবে দেয়া না দেয়া আলাদা। আর অনেকে আমাকে কিন্তু এটা প্রশ্ন করে আমার ঠোঁট দেখে, যদিও আমার ঠোঁটটা কালো, মানে যেটুকু আমার গায়ের রং সেই হিসাবে যে ঠোঁটটা হওয়া দরকার সেই ঠোঁটটা আমার নাই, আমার একটু কালো। তো কোনোদিন আমি মানে এরকম টাইপের প্রশ্ন মাথার ভিতর কোনোদিন আসেই না আমার। এই মানে এইসব প্রশ্ন আসে না, আমি একটু অন্য জগতের লোক। তো যাই হোক, একজন জিজ্ঞাসা করেছিল যে তুমি কি লিপস্টিক লাগিয়ে, আমি লিপস্টিক লাগালাম কখন, প্রথম কথা।
স্কুল, কলেজে হ্যাঁ, কলেজে অনেকেই যেত লিপস্টিক লাগিয়ে ভীষণ, ভীষণ সেজেগুজে যেত। তো আমিও গিয়েছি, সেটা কয়েকদিন। তো আমি যেবার ফার্স্ট ইয়ারে পড়ি 2004 সালেই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবো বা উঠেছি এরকম 2004 সালে। সেই সময় 14 সালে কি হয়েছিল আমার মনে নেই, এটা 24 সাল। তো 20 বছর হচ্ছে মনে হয়। তো 4 সালে তখন একবার সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একদিনে হয়েছিল। তো সেই সময় আমার মনে আছে, মানে আমার কথা বলতে গেলে অনেক অনেক চলে আসে। তো যাই হোক, আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম, সেই জন্যে একটু সেজেগুজে গিয়েছিলাম। তো সেই আমার সাজা। আর প্রথম নবীনবরণে সেজেছি, সেটাও একদিন সাজা। এই হাতে গোনা কয়েকটা দিন আমি সেজে গিয়েছি, সেটা তাছাড়া কোনোদিন সাজিনি। আর যারা সাজতো তারা প্রতিদিনই সাজতো। আর সবচেয়ে বড় কথা, আমরা গ্রাম থেকে যেতাম, তো আমাদের বাড়ি গ্রামে। তো সত্যি কথা বলতে পড়াশোনা যেটুকুই করি, যেমনই করুক, সবসময় পড়াশোনার দিকেই আমাদের লক্ষ্যটা থাকতো। মানে আমার বলছি, আমাদের বলতে হ্যাঁ, আমার সঙ্গে যারা পড়তো তাদেরও একই রকম। সে বন্ধু-বান্ধব এখন হয়তো ছাড়াছাড়ি হয়ে গেছে। কেউ কারোর খোঁজ খবর রাখে না। চাইলেই রাখা যায়। কত দূর দূর থেকে মানুষ আমেরিকা থেকে গিফট পাঠিয়ে দিচ্ছে। আর এই কাছে 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 পিঠে সব সম্পর্ক থাকে না, এটা তো হয় না। তো আমি চাইলেও তারা চায় না, তারা চাইলে আমি চাই না, এরকমভাবে হয় না, হয়ে ওঠে না। সবাই সবার মতো সংসারে ব্যস্ত। এখন বয়সটা কম হয়নি, সবাই সবার মতো ব্যস্ত। তো আমি কোথাও বেরোইও না বলে সেরকম দিইও না। আর সাজতে-গুজতে সত্যি বলছি, আমার সবসময় সাজাগোজা আমার ভালো লাগে না। আর তার ভিতরে হয়তো মুখটা আমি ক্রিম দিই, এটা ঠিক। বাইরে বেরোলেই, আমি ঘরে না দিলেও বাইরে বেরোলে একটু, মানে ক্রিম বলতে কি, সানস্ক্রিন দিই। তো আমার কোথায় ভুলে যাচ্ছি, থাক, আমি আমার কথা পরে বলবো, অন্য একদিন বলবো। আমি উম ম্যান্ডির কথা বলছি। তো আমাকেও দিয়েছে। আর ম্যান্ডি, হ্যাঁ, সুন্দরভাবে দেখেন, বিষয়গুলা হলো যে এইসব ক্ষেত্রে কিছু কিছু জায়গা, আমি ভিডিওটা যদি খুব ভালো করে লক্ষ্য করা যায়, এই যে কিছুদিন উঠলো খুব প্রাঙ্ক ভিডিও করা, তো এইগুলা না পুরো সাজানো, পুরো সাজানো। আমি একজনের ভিডিওতে লক্ষ্য করেছিলাম যে এটা কি করে হয়, এটা হচ্ছে কথা। দেখেন, আমরা যখন শুতে যাব, সেই স্বামী স্ত্রী শুই বা একাই শুই, তখন কিন্তু আমরা সেইভাবে শোবো। মানে কি বলবো, যদি জামা পরেও শুই, নিশ্চয়ই ওড়না নিয়ে শোবো না, ক্যাথা গায়ে দিয়ে শোবো বা ফ্যান চালিয়ে শোবো, সেইভাবে ঢিলাঢিলি জামা পরে শোবো। মানে কি বলবো, ক্যামেরার সামনে যেভাবে আসি আমি সেইভাবে আসবো না। আমি মেন কথা বলতে চাচ্ছি এটা। কিন্তু তারা প্রাঙ্ক করছে, তারা জানে না, কিন্তু ক্যামেরার সামনে যেভাবে আসে সেইভাবে কিভাবে আসলো? কিভাবে ও এটা, একটা মানুষ ওইভাবে শুয়ে থাকতে পারে? মানে যেভাবে ক্যামেরার সামনে আসে, প্রাঙ্ক তো করছে। ওই জায়গাটা তারা কিন্তু খুব বড় ব্লগার, আর আমার খুব কাছে, মানে খুব, আমরা যেখানে থাকি তার খুব কাছাকাছি তারা থাকে এবং মানুষের সঙ্গে খুব রাফ ব্যবহার করে। তাদের বাড়িতে আগে কিছুদিন মানে খুব মানুষ যেত। তবে হ্যাঁ, একটা মানুষের বাড়ি যদি প্রত্যেকদিন মানে চেনা নাই জানা নাই মানুষ যায়, একটু বিরক্তি লাগে, এটা ঠিক। আর তারা নিজেদেরকেও একটু সেলিব্রিটি ভাবে। কিন্তু
সেরকম ভাবে যেত না, হয়তো কিছুদিন যেত। তো এমন ব্যবহার করেছে, আমি তো যে কটা ভিডিও দেখেছি ওদের ইয়েতে প্রত্যেকেই সামনে যখন দেখি ওদের মানে তাদের সামনে, তখন খুব ভালো দিদিভাই ভালো হেনা-তেনা, বাড়ি গিয়েই তার নেগেটিভ গুলো বলতে শুরু করে। এবার এক্ষেত্রে কার দোষ কার ইয়ে জানি না। তবে সত্যি কথা বলতে আমি অনেকের বাড়ি যেতে দেখেছি, তবে দুজনের খুব রাফ ব্যবহার আমি দেখেছি। উম তো সেই কারণে ইচ্ছা হলেও কারোর বাড়িতে এই প্রমোট করাবো বলে বা তার ক্যামেরাতে আমার মুখটা একটু দেখাবো বলে যাওয়ার কোনো রকম ইচ্ছা নেই। কারণ আমার মানে এমন একটা মানুষ, না খেয়ে থাকবো কিন্তু সম্মানটা আগে, এরকম একটা মানুষ। কিন্তু এই জন্যেই যাই না। হ্যাঁ, দরকার হলে যাবো নিশ্চয়ই, কিন্তু যদি রাফ ব্যবহার করে উম সেখানে সেটা দেখে বুঝেই যাবো। অনেকের বাড়িতেই যাই যারা আম তারাও ভালো ব্লগার, ভালো ভিউজ হয়, ভালো সাবস্ক্রাইবার আছে, কিন্তু তারাও কিন্তু খুব ভালো ব্যবহার করে। আজকে মিতু তানিশের যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলটায় আমি ওদের একটুখানি ভিডিও দেখলাম। তো আমি ওরকম আপ্যায়ন কোনো ব্লগারদের দেখিনি। সত্যিই ওরা ভালো। এই যে আমি বলি উম বিষয়গুলা না, যারা মূর্খ হয়, সত্যি কথা বলছি, যারা মূর্খ হয়, অ্যা দুপাতা পড়তে জানলেই যে তারা মানে শিক্ষিত, বুদ্ধিমান, এটা নাই। আবার অনেক পড়ে ফেলেছে বলেও সে সব জানে, সেটাও নাই। বিষয়টা হচ্ছে এই একটুখানি দুপাতা পড়তে শিখে গেছে বা কিছু একটা জানে, সেটা তাদের ক্ষেত্রে খুব বড় মুশকিল হয় তাদেরকে বোঝানো। তারা ভাবে আমরা তো এটা পড়ে ফেলছি, আমরা সব জানি, এরকম একটা ভাব। এই টাইপের লোকদের না কোনোভাবে বোঝানো যাবে না। এরা সেই কঞ্চির মতো ভাঙবে তবু মচকাবে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, উম তো বলতে এসেছিলাম আমাদের ম্যান্ডি সম্পর্কে। তো ম্যান্ডি খুব সুন্দরভাবে সাজিয়েছিল। সত্যিই ভালো লাগছিল সাজানোটা। আর ঘরটা তো নতুন করেছে। তারপরে কদিন আগে বাবা মারা গেল। আম ওই মেয়েটাকে দিয়ে সাজালো। মানে সাজালো বলতে সরি, মানে পরিষ্কার করলো। ঘর পরিষ্কার রয়েছে। তো সেই মানে কি বলবো, ঘরটা বেলুন দিয়ে একটা দেখলাম, পর্দাটাও মনে হয় নতুন নিয়েছে। সেটা নিয়ে খুব সুন্দরভাবে সাজালো। কেক কাটলো। আর কি একটা মনে হয় চিঠি দিলো। কাগজে কিছু লেখা, লেখাটা আমার এখন ঠিক মনে আসছে না। জানতে যদি দেখেন তো ওর ভিডিওতে দেখে আসবেন। তো যাই হোক, ফার্স্ট চয়েস, ফার্স্ট হেনা-তেনা এগুলা। কিন্তু বিষয়টা দেখেন, যদি আমাদের স্যান্ডি ফার্স্ট চয়েসই হতো, তাহলে ম্যান্ডি কেন দুটো মানে কথা আছে। একটা হচ্ছে যে সবটাই ম্যান্ডি আর স্যান্ডি বলছে ভিডিওতে, তাইতে আমরা জানতে পারছি, নাহলে আমরা জানতে পারতাম না। স্যান্ডি বলেছে বিয়ের আগে ৪-৫ টা ওর মানে লাভার ছিল। পরে ৪-৫ টা সম্পর্কে, ৪-৫ টা না, ২ টো না ৩ টে সম্পর্কে জড়িয়েছে। আর ওর সঙ্গে বিয়ে করেছে ওর যে লাস্ট বয়ফ্রেন্ড ছিল বিয়ের আগে, তার জন্মদিনের দিন। তো এটা মনে হয় আমাদের ম্যান্ডিই বলেছিল। তো তাহলে মানে আ স্যান্ডি কি করে ফার্স্ট চয়েস হয়? আরেকদিন ওদের আ প্রেম মানে কি বলবো, প্রেম কাহিনী নিয়ে একটা ভিডিও ওদের আছে, পুরনো ভিডিও, ২ বছর আগের ভিডিও মনে হয়। আমি সেই ভিডিওটা দেখেছিলাম। তো ও অনেক চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, যা স্যান্ডির সঙ্গে ও খেয়েছে, প্রেম করতো, যখন ঘুরে বেড়াতো বলতো সাইকেলের সামনে করে ঘুরে বেড়াতো। মানে খুব অন্য টাইপের মেয়ে। আর সেইখানে সেই মেয়েটা যে বিয়ের পর তারপরে মানে লাখ টাকা ইনকাম করছে। সেখানে এই যে রাহুলের সঙ্গে যেটা করলো, করাটা খুব স্বাভাবিক। বিয়ের আগে যদি সে স্যান্ডির সঙ্গেই বেড়াক, স্যান্ডির সঙ্গে তো বিয়ে নাও হতে পারত, তাই না?
হয়েছে, ওর কপালে ছিল হয়েছে, কিন্তু না হতেও পারতো। তো সব ভালোবাসায় যে পরিপূর্ণ পায় সেটা তো নাই। তারপরেও তার সাইকেলের সামনে উঠে ঘুরে বেরিয়েছে। এটা সত্যি কথা বলতে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমি তো এসবের ভিতরে যাইনি, কারণ আমার অনেক প্রবলেম ছিল। আর আমাদের গ্রামে বা আমি যেটুকুর ভিতরে বাস করেছি এরকম আমি দেখিনি। একজনকে দেখেছি। মানে আমার জীবনে আমার বিয়ের আগে যাদের প্রেম করতে দেখেছি বা করতো বা করিনি এরকমই বেশি ছিল। খুব কম লোক করতো। তাদেরকে এইভাবে গল্প করতে আমি দেখেছি পাশাপাশি বসে, কিন্তু এইভাবে সাইকেলের সামনে চড়ে ঘুরে বেড়ানো এটা দেখিনি। এটা অসম্ভব ব্যাপার। মানে আমাদের সময় আমরা যখন কলেজে পড়তাম আর আমরা যেখানে বাস করি সেই জায়গার কথা বলছি। এটা ভাবাই যায় না। এখন অনেক কিছু দেখছি তাই বিশ্বাস করছি, নয়তো এটাও বিশ্বাস করতাম না আমি যে ওরা এটা বলছে। তাহলে ওই জিনিসগুলা ও গুছিয়ে কি করে রাখলো? যদি তার আগে বলছে যে স্যান্ডির সঙ্গে রাগ করে ওই যার সঙ্গে প্রেম করতো সে ধোঁকা দিয়েছে, ছেড়ে দিয়েছে, তার জন্মদিনের দিন ম্যান্ডি বিয়ে করেছে। তাহলে সে তো সেই দিন যেদিন বিয়ে করেছে সেই দিন পর্যন্ত সেই লোকটার সঙ্গে সে প্রেম করতো। তাহলে স্যান্ডির সঙ্গে কবে সাইকেলে গেল? কবে ওইগুলা গুছালো? এগুলা গুছানোর মানেই বা কি? সে যদি ওইটার সঙ্গেই প্রেম করতো। বুঝলাম না। আমার মানে এটার ভিতরে ঢুকলো না। আমার এটার ভিতরে সবটা ঠিকঠাক ঢোকে না। আমি এটা ঠিক মেলাতে পারলাম না অঙ্কটা। তারপরে বিষয়টা হলো যে ও ম্যান্ডির একটা ভ্যালেন্টাইন ডে তে সত্যিই কিছু কিছু জিনিস আছে যেগুলা না কোনো দাম দিয়ে কেনা যায় না। যেটা ম্যান্ডি স্যান্ডির কাছে চেলো। তো ভগবানের কাছেও চাইবো বা সবার কাছেই চাইবো যে ওরা মিথ্যে কন্টেন্ট তৈরি করছে, যাই করুক, তবে আর যেন ম্যান্ডি ওইসব পথে না যায়। ওদের যে ভালোবাসাটা যেটা যেভাবে ওরা বেড়াচ্ছে, মানে সত্যি এটাও একটা নজর কাড়া। মানে সেটা দেখিয়ে করছে না অভিনয় করছে না সত্যি এতটা ভালো হয়ে গেছে। যদি ভালো হয়ে যায় মানে কি বলবো, আমি কেউ নাই ওদের, তবে আমার খুবই ভালো লাগছে ওদের ওই মানে ভালোবাসাটা দেখতে ভীষণ ভালো লাগছে, সত্যি বলছি। আজকে ম্যান্ডির কাছে ট্যাগ করবো, ম্যান্ডি যদি দেখে ভিডিওটা। ভীষণ ভালো লাগছে। তো ম্যান্ডি উদ্দেশ্যে বলছি, যদি ভিডিওটা পৌঁছায়, আমার ভিডিও নতুন চ্যানেল কেউ দেখে না, তো ম্যান্ডি আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের ওই ভালোবাসাটা আর কি। তবে তার ভিতরে জানি মেয়ে হয়ে গেলে কি আর ঘুরতে নেই, বেড়াতে নেই, আনন্দ করতে নেই, সব আছে। তার ভিতরেও মেয়েটাকেও একটু রেখো। সব জায়গায় মেয়েটাকে বাদ দিও না। তবে খুব ভালো লেগেছে। তো বিষয়টা হলো একজন কেউ বললো তোমাকে আজকে আমি ছেড়ে দিলাম, আর ফট করে ছাড়া হয়ে যায় না। একটা শোয়ে ডিভোর্স হয়ে যায়। আইনত তারা অবৈধ হয়ে গেল। মানে অবৈধ বলতে স্বামী স্ত্রী থাকলো না। তার মানে কি এইটা যে তাদের যে সম্পর্কগুলো ছিল স্বামী স্ত্রীর, যেগুলো সব কি মিলিয়ে যায়, ভুল হয়ে যায়, সব শেষ হয়ে যায়? এটা কি এত সহজ? এত সহজ নাই। তো রাহুলের আবার নামটা বলে দিলাম। মানে হুলের ক্ষেত্রেও সেটা। একদিন বলল আর ম্যান্ডি একদিন কান্নাকাটি করলো। তো ম্যান্ডির জীবন থেকে চলে গেল। কিন্তু ম্যান্ডি যেভাবে ক্যামেরার সামনে আসে, জানি না তার বাড়িতে অন্য রূপ কিনা। সেখানে একবারও মনে হয় না যে ওইখানে ওর কথা কি মনে আছে বা ওর জন্য কষ্ট পাচ্ছে, এরকম মনে হয় না। তবে এটা হওয়াই স্বাভাবিক, ভালো, আমরা এটাই চাই। কিন্তু এটা তো হওয়া এত সোজা নয়, তাই না? এত সোজা নয়। তো যাই হোক, এটাই ম্যান্ডি চেয়েছিল যে যখন এই গন্ডগোলগুলা হচ্ছিল, তার ভিতরেও যেদিন কিন্তু ও ফ্ল্যাট থেকে পালিয়ে এসেছিল পুলিশের ভয়ে, সেই দিন কিন্তু ম্যান্ডি ভোরবেলা যখন আমাদের স্যান্ডির কাছে ফিরে আসে, তখন এর সিনটা সত্যিই মানে একটা
অন্যরকম ব্যাপার, বোঝাতে পারছি না যে বর্ষা আবার ফিরে এসেছে। এগুলা দেখলে না জাস্ট সত্যিই চোখ দিয়ে জল আসে। তাও ম্যান্ডি কিরকম জানি না। তবে বিষয়গুলা এগুলা আ আমার মনে হয় এরকম মানুষ হতে পারে না। একটা ছেলে একটা মেয়েকে তার স্বামী সে যেমনই ইনকাম করুক, যেমনই খাওয়াক, যেমনই যে সময়টা খারাপ ছিল সেই সময়টা তো ভিডিও দেখেছি আমরা। সেই সময় তো তুই ভালোই ছিলিস। যেই পয়সা হলো আর সেই তুই খারাপ হয়ে গেলি। তখন সেই ছেলেটা তোর কাছে ভালো ছিল। আজ তো তুই ইনকাম করিস বা আ ছেলেরাই ইনকাম করুক। তবে আমি বলব ছেলে-মেয়ে দুজনেই ইনকাম করা উচিত। এবার সেক্ষেত্রে একটু ব্যতিক্রম আমি একটা কথা বলতে চাই, যদি আমি বলছি না স্যান্ডি কাজ না করে ঘরে বসে থাকুক, এটা বলব না। তবে আমরা মেয়েরা যদি ঘরে বসে স্বামীর পয়সায় খেতে পারি, ছেলেরা কেন পারবে না? এটাও তো একটা কথা, তাই না? তার মানে আমি এটা বলছি না যে স্যান্ডি ঘরে বসে থাকুক। স্যান্ডিরও ব্লগিং করছে, সেটাই যদি ও প্রফেশন হিসাবে নেয় করুক, কোনো ব্যাপার নেই, কত ছেলেরাই করছে। তো আর ম্যান্ডিকে একটা কথা বলবো, ম্যান্ডি উম উম তোর উদ্দেশ্যে বলছি, তুই মুই করে বললাম কারণ তুই আমার থেকে ছোট হবি, ওই জন্যই তুই মুই করছি। দুজনেই যদি এক বয়সে এক ক্লাসে পড়িস তো আমার থেকে দুজনেই ছোট। তো ম্যান্ডি তুই তো এত পয়সা নষ্ট করছিস, বুঝেছিস? নষ্ট নয়, তুই হাই হাই সোসাইটিতে বিলং করছিস, এরকম একটা ব্যাপার। তো আমি একটা কথা বলতে চাই, ওদিকে প্রিয়ার ছেলেটা মানে প্রিয়া উম টাকা চাওয়ার যদি নাটক করেও থাকে, আমি মানছি ও নাটক করছে। জানি না সত্যি কত টাকা ওর লাস্ট পর্যন্ত লাগবে। তবে আমার যেটা মতামত সেটা ওর আগে উচিত নিজে যতটা পারে গোছাতে। তারপরে যেটুকু বাকি থাকবে সেটা মানুষের কাছ থেকে নিক। নিজে তো আগে দেখাবে যে ছেলের জন্য আমি কি, কি করছি। তারপরে মানুষ দেখো এগিয়ে আসে কিনা। সেটা আমি বলব। এটা প্রিয়ার ক্ষেত্রে বললাম। আর ম্যান্ডিকে বলছি ওদিকে প্রিয়া টাকার জন্য করছে। তুই দিবি আমি জানি, ভালো অ্যামাউন্টই দিবি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে যদি ওই ছেলেটার জন্যে দুদিন তুই বাড়ি রান্নাবান্না করে খাস, ভালো মন্দ খা কিন্তু বাড়ি খা। দেখ বাড়ির ১ প্লেট মাংস আর হোটেলের ১ প্লেট মাংসের মধ্যে অনেক তফাৎ। ১ পিস মাংস তুই ৳৫০০ দিয়ে মাংস না, ইলিশ মাছ ৳৫০০ দিয়ে কিনে নিয়ে আসছিস। আ একটা ডাবের ভিতরে ডাব চিংড়ি কত যেন বলল, ৳২৬০ না কত এরকম দাম বলল, না ৳৫০০। যাই হোক, তো সেইগুলা না করে তুই একটুখানি প্রিয়াকে উম একটু সেইটা তুই তো দিবি জানি, অবশ্যই দিবি। একটু দিলে ভালো হয়, তাই না? এটুকুই বললাম। আর তোদের ভ্যালেন্টাইন ডেটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কিন্তু লাস্টে তোরা বন্ধ করে দিয়ে বললি, রান্নাটা দেখলাম কিন্তু বলছে যে ওটা মানে খাসির মাংস, মাটন, ছাগলের মাংস। দেখে আমার মনে হলো না ওটা ছাগলের মাংস। তো একেকজনের রান্না একেক রকম, মনে হলো কষা। তো কষা মাংস ছাগলের কি জানি, আমি তো ক্যামেরায় সবসময় বোঝা যায় না। যদিও ওদের ক্যামেরা অনেক ভালো ক্যামেরা, আমাদের মতো এইসব বাজে ক্যামেরা নয়। তো তবুও বলছি। তারপরে আজকের ভিডিও দেখলাম যে ওরা তো ওখানে বন্ধ করে দিল। ওকে বর্ষা নাম ধরে ডাকলো। ম্যান্ডি ভীষণ খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। স্যান্ডি শোন, আমরাও খুব খুশি হয়েছি। সবাই ভিডিও বের করবে দেখবি। আমার ভালো লাগলো ওইজন্য ভিডিওটা করতে আসলাম। আর সারারাত কি করেছিস বল? ওই তোরা যেটা খাওয়ার জন্য জিনিসটা তৈরি করেছিস, ওই জিনিসটা খেয়ে যতটা না ক্ষতি হয়েছে, ওই রাত্রিবেলা চিকেন হলে হয়তো ম্যান্ডির যেটা হয়েছে হতো না। মাটন, এবং আমার যেটুকু মনে হয় যে মাটনটুকু তোরা রান্না করেছিস সবটাই খেয়েছিস এবং মশলাগুলাও খেয়েছিস। মানে 100% গ্যারান্টি দেবো ওরা মশলাগুলাও খেয়েছে। মশলা বাদ দিয়ে যদি খেত তাও মানে মাটন ৪-৫ পিস খেলেই পেট মানে
দম হয়ে যায় আর কি, পেটটা ভার হয়ে যায়, তারপরে তোরা যদি ওই পুরো মাংসটা খাস, এ তো মানে পেটে প্রবলেম করবেই, কিছু করার নেই। তো মেয়েটির 2 দিন আগে পেচ্ছাপ পটি সব বন্ধ হয়ে গিয়েছিল, ডাক্তার দেখিয়ে ভালো হয়েছিল। আবার ভ্যালেন্টাইন ডেতে এমন কিছু করেছে, এমন খাওয়া খেয়েছে। তো সবাই জানে তোরা কি খাস, সবার সামনেও খেয়েছিস, সেটাই করেছিস, এনজয় করেছিস, কর। মেয়েকে মনে হয় ঘুম পাড়িয়ে থুয়েছিলিস, নাই ঠাম্মির কাছে, মানে মেয়ের ঠাম্মির কাছে রেখে এসেছিলিস, যাই হোক হবে। তো তোরা তো এত খরচ করছিস, ওই জন্য বলছি। প্রিয়া আবার কান্নাকাটি করছে ছেলেটার জন্য, ওই জন্য বলছি ওই খরচটা একটু কমিয়ে যদি প্রিয়াকে সেটা দিস, তুই তো দিবি জানি, আবারও বলছি, তুই অনেকটাই দিতে পারবি। সেটা তোর কাছে তুই যদি করিস, দিস, মানে সেটা ভগবানের কাছে তোলা থাকবে। আর তোর দেয়ার হাতও আছে জানি আমি, তাও। আর এত বাইরে না খাওয়াই ভালো, কারণ তোরা অনেকদিন ধরেই আমি দেখছি, আমি ভিডিওতে প্রত্যেক দিনই দেখি তোরা বাইরে খাচ্ছিস, কিছু না কিছু খাচ্ছিস। তো এত মানে কি বলবো, এত বাইরের খাওয়া ভালো? একবার তুই অপারেশন করলি, ওদিকে স্যান্ডির আলসার ধরা পড়লো, এত খাওয়া ডাক্তারে তোদের বারণ করেনি? করবে তো 100 বার, তোরা শুনিস না, যা পারিস কর। যাই হোক, এটুকু বলার ছিল। আজকে আবার সরস্বতী পুজোর ভিডিওটা দিয়েছে, অঞ্জলি দিল মেয়েকে, মেয়ে সুন্দর। আর দ্বিতীয় কথা, তোর মেয়ের চোখ দুটো খুবই সুন্দর, আমি শুধু ওর চোখ দুটো দেখি, এত সুন্দর ওর চোখ দুটো। যাই হোক, আজকেও বাইরে খেলো। তো ওরা যখন খায় না, আমি যে কোনোদিন খাইনি তা নাই, খেয়েছি বলে বলছি, এত দাম ওইগুলার না, মানে কি বলবো, কখন খেয়েছি, ঠেলায় পড়ে খেয়েছি, শখ করে খাইনি কোনোদিন। প্রথমত টাকা পয়সার অভাব ছিল, দ্বিতীয়ত আমরা গ্রামের মানুষ, অত টাকার জিনিস আমাদের থাকলেও আমরা খেতে পারবো না ওইভাবে, মানে ঘুম হবে না অত টাকার জিনিস ওইভাবে মনে হবে যে 4 পিস মাংস 500 টাকা দিয়ে কিনে খাওয়ার থেকে 500 টাকার একটু কাঁচা মাংস কিনে এনে বাড়িতে রান্না করে খেলে আমরা সবাই মিলে খেতে পারবো, ভালোভাবে খেতে পারবো, আমার এটাই মনে হয়। যখন সামান্য জিনিস, মাঝে মাঝে এই জিনিসগুলা সবাই খেয়ে থাকে, বাইরে বেরোলেই খায়, এই মাঝে মাঝে আমার একটু এগ রোল কিংবা একটু প্যাটিস খেতে ইচ্ছা করে। তো এখানে আমাদের যেখান থেকে এগ রোলটা নিয়ে আসি, সেখানে দাম হচ্ছে 40 টাকা করে নেয় এগ রোল, অনেক বড় এগ রোল, অনেক স্ট্যান্ডার্ড ভালো এগ রোল। তো 40-80, তাও সেটা এগ এগ রোল, চিকেন এগ রোল নয়, চিকেন দেওয়া নেয়। তখন আমার মনে হয় এটা না কিনে এনে যদি এই 80 টাকার একটুখানি চিকেন কিনে নিয়ে এসে বাড়িতে রান্না করে খাই, তাহলে দুজনও বা আরো 2 জন, আরো 5 জন আমরা 2 পিস করে হলেও ভালোভাবে হয়ে যাবে। এটা খেয়ে কি আর, হ্যাঁ হবে, একটা বেলার জন্য পেট ভরে থাকবে যা দেয় ওরা। খুব গায়ে বাজছে। আর প্রিয়ার ভিডিওটা দেখলাম আজকে, তো এত না খেয়ে তোরা প্রিয়ার জন্য একটুখানি দেখ, বাচ্চাটার জন্য খারাপ লাগে, সত্যি কথা। এবার প্রিয়ার যা বলার আমি বলেছি, এবার কে কিভাবে নেবে কি, তার জন্য আমাকে একজন কমেন্টও করেছে, উল্টোপাল্টা কমেন্ট করেছে, তো আর কি আর বলা যাবে। তো যা বলে বলুক, আমার যেটা মনে হয়েছে আমি বলেছি, আবারও বলছি, তোমার যেটুকু আছে আগে তুমি বার করো, তারপরে মানুষের কাছে চাও। আর যথেষ্ট হয়েও গেছে, তোমার অনেক টাকা পেয়েছো, তুমি যদিও অনেক লাগবে, কিন্তু যেটুকু পেয়েছো সেটুকুই অনেকেই পায় না। তুমি এটা হয়তো হ্যাঁ, তুমি অনেক এনজিওর কাছে ই করেছো, অনেক দিক থেকে তুমি পাবা, তুমি গুছিয়ে ফেলবা জানি আমি। আর এটা তুমি জানো কিনা জানি না, তোমাদের এত কিছু করছো,
তো যখন দিল্লিতে যাবে, আমাদের রাজ্যের বাইরে করাবে, তখন না আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলে মুখ্যমন্ত্রী দেবে না, যেটা আমি জানি। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তুমি যদি আবেদন করো, তুমি হেল্প পাবা। কারণ রাজ্যের বাইরে প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষ, সারা রাজ্যকে নিয়ে ওর কাজ। তো সেই জন্যে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে হবে। রাজ্য সরকার তোমাকে কোনো হেল্প করবে না। তুমি যদি রাজ্যের মধ্যে করো, এই যে কল্যাণী এইমস যেটা, ওইটাতে করো, তাহলে রাজ্য সরকার তোমাকে হেল্প করবে। তখন কেন্দ্র করবে কিনা জানি না, রাজ্য করবে, কিন্তু যদি বাইরে করো সেক্ষেত্রে রাজ্য করবে না। এটা হচ্ছে কথা। তো গল্প করতে করতে আমার কথাও কিছু বললাম, যেটা মনে হলো। নতুন চ্যানেল আস্তে আস্তে মানে ভালোর দিকে যাবে, পয়েন্ট দিয়ে মানে ভিডিও বানাবো। তো যখন ভিডিও বানাতে যাই তখন মনে হয় কি বলবো, তারপরে না বলতে বলতে মানে আর শেষ হয় না। অনেক কিছু এখনো বলার ছিল। তো দুটো কথা ম্যান্ডিকে বলছি। একটা হচ্ছে, যেগুলা খাচ্ছিস মশলাদার খাবার, তোরা খাস নে, দুইজনেরই পেটের প্রবলেম, 1 নম্বর। 2 নম্বর, ওইগুলা একটু বন্ধ করে প্রিয়ার ছেলের যদি ধর তুই 1 লাখ দিবি, তুই দিতেই পারিস, তোর যা ইনকাম তুই দিতেই পারিস। সেখানে তুই যদি বল আমি তো দিয়ে দিচ্ছি, আমি খাচ্ছি আমার পয়সায়, অবশ্যই তুই খাচ্ছিস, কিন্তু প্রিয়ার মানে মেয়ে তো ও মা করছে, যারা মা তারা বোঝে। যদিও আমার সেই দিন এখনো আসেনি, তাও মেয়ে তো কষ্ট লাগে। মানে যত যাই বলি, যখন কোনো মেয়ে বাচ্চার জন্য কাঁদে, তখন না নিজেকে আর মানে ঠিক রাখতে পারি না। কষ্ট লাগলো। আমিও প্রিয়াকে বলেছি, কিন্তু তাও খারাপ লাগলো আজকে প্রিয়ার মানে কষ্টটা দেখে। তো সবাই যখন চাইছে যে ঠিক জোগাড় হয়ে যাবে, ঠিক আয়ুষ ভালো হয়ে আসবে বাড়িতে, আসবেই। এত লোকের প্রার্থনা, এত লোকের চাওয়া কোনোদিন ভগবান বিফলে যেতে দেয়নি, আর দেবেও না। তো 8 ঘন্টা হয়ে গেল ভিডিও। তো বন্ধুরা, একটু বেশি ভিডিওটা বানিয়ে ফেলেছি। তো আজকের মতো এখানেই টাটা। আবার নতুন ভিডিও নিয়ে আসছি।